উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় নদী থেকে বালি উত্তোলন এবং রয়্যালটি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা জেরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ঘাট মালিক শাহুদ আলমকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় ৮ জনের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। রহস্যজনকভাবে শ্বশুরবাড়িতে মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় ধৃত স্ত্রী এবং শ্বশুর। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের সিংনাথ গ্রামে। মৃতের নাম সাব্বির আলম। শনিবার ভোরে সাব্বিরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার শ্বশুরবাড়িতে। খবর পেয়ে আসে মৃতের পরিবারের সদস্যরা। শ্বশুরবাড়ির বিরুদ্ধে সাব্বিরকে খুনের অভিযোগ এনেছে তার পরিজনরা। খবর পেয়ে গোয়ালপুকুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী এবং শ্বশুরকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়ি ২ নম্বর এলাকায় অভিযান চালায়। নম্বর প্লেটবিহীন একটি টোটো থেকে ৭৯ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং ২.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দা মনিরুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও লহমু ওয়াই ওয়াংদি এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর শুরু হওয়া জনগণনায় এবার যুক্ত হয়েছে স্বগণনার ব্যবস্থা। ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা সরকারি পোর্টালে নিজেদের এবং পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। শিলিগুড়িতে এই কর্মসূচির সূচনা করেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি সকলকে স্বগণনার মাধ্যমে সরকারি কাজে সহযোগিতা করার আহ্বান জানান। ২০২৭ সালের আদমশুমারি স্বগণনার বিষয়ে আলোচনা তথা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে। শনিবার স্বগণনার প্রশিক্ষণ এবং আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক আজমল হোসেন সহ রায়গঞ্জ মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, রায়গঞ্জ মহকুমার প্রতিটি ব্লকের বিডিওগণ সহ অন্যান্য আধিকারিকেরা। কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের শাহাপুর এলাকায় দুস্থ মানুষদের কল্যাণে এগিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে শনিবার এলাকায় দুস্থ অসহায় পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় রেশন এবং খাদ্য সামগ্রী। সংগঠনটির এই মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। আগামী দিনেও এমন নানাবিধ সামাজিক কাজের মধ্যে দিয়ে তারা সাধারণ মানুষের পাশে থাকবেন বলেই আশা প্রকাশ করেছেন সংস্থার উদ্যোক্তারা।